হ্যালো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপ কিন্তু এখন সম্পূর্ণ দায়মুক্ত। কেন দায়মুক্ত বললাম? কারণ হোয়াটসঅ্যাপ রিসেন্টলি নতুন একটি আপডেটের মাধ্যমে নতুন কিছু ফিচার যুক্ত করেছে, যেই ফিচারগুলো আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হিসেবে মাস্ট বি জানা প্রয়োজন। যদি আমরা এই ফিচারগুলো না জানি, মানে এই সেটিংসগুলো যদি আমরা না জানি, তখন কিন্তু আমরা পরবর্তীতে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে পারি। তো এই সম্পূর্ণ সেটিংসগুলো আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো দেখানোর আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখানোর জন্য আমি ডিরেক্ট চলে যাচ্ছি আমি আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপের মধ্যে। ফার্স্ট সেটিংসটি হচ্ছে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন কলের মতো করে রিংটোন সেট করতে পারবেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এখন কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে রিংটোন সেট করা যায়। তো এই সেটিংসটা করার জন্য আপনারা যেটা করবেন, হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পর এই যে কর্নারের দিকে দেখতেছেন 3 ডট আছে, এই 3 ডটের উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একদম নিচের দিকে দেখতেছেন সেটিংস একটি বাটন আছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন আপনি এখানে দেখতেছেন নোটিফিকেশনস নামে একটা অপশন আছে, এই অপশনটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এই যে নিচের দিকে দেখতেছেন যে রিংটোন নামে একটা অপশন আছে, এই অপশনটা এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা এটাকে অ্যালাউ করে দিবেন। দেন আপনি নিচের দিকে ফোনের যে স্টক রিংটোনগুলো আছে, এই রিংটোনগুলো আপনি এখান থেকে চাইলে সেট করে দিতে পারবেন, অথবা আপনি যদি চান যে আপনি ফোন গ্যালারি থেকে কোনো একটি মিউজিক সেট করে দিবেন, তাহলে এই যে দেখতেছেন উপরে একটি অপশন আছে সিলেক্ট ফ্রম ফাইলস নামে, এই অপশনটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনারা অ্যালাউ করে দিবেন। দেন আপনি ফোন গ্যালারি থেকে কিন্তু যে কোনো মিউজিক আপনি সেট করে দিতে পারেন। তো রিংটোন সেট করার জন্য আপনি যেটা করবেন, জাস্ট আপনি যে রিংটোনটা সেট করতে চাচ্ছেন সেই রিংটোনটা আপনারা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। 2 নম্বর সেটিংসটি হচ্ছে ইউনিক টাইপের প্রাইভেসি, মানে আপনি প্রাইভেসির সর্বোচ্চ লেভেল বলতে পারেন। এই সেটিংসটি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি আইডির মধ্যে প্রবেশ করলাম। কাউকে ছবি পাঠানোর জন্য আমরা যেটা করি, নিচের দিকে যে ক্যামেরা আইকন আছে, ক্যামেরা আইকনের মধ্যে আমরা এখান থেকে ক্লিক করে দিই। ক্লিক করে কিন্তু ডিরেক্ট ফোন গ্যালারিতে নিয়ে যায়, আর ফোন গ্যালারি থেকে কিন্তু আমরা ছবিটা সিলেক্ট করে দিই। সিলেক্ট করে আমরা ছবিটা কিন্তু সেন্ড করে দিই। কিন্তু আপনারা যদি ছবিটা সিলেক্ট করার পর এই যে নিচের দিকে দেখতেছেন একটি সংখ্যা আছে, মানে একের মতো একটি আইকন আছে, এই আইকনটা যদি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেন, সিলেক্ট করে তখন যদি আপনারা ছবিটা সেন্ড করেন, নিচের দিকে দেখেন যে মাত্র যে আমি ছবিটা সেন্ড করলাম সেই ছবিটা কিন্তু এখানে শো করতেছে না, জাস্ট ফটো লেখা আছে। কিন্তু উপরে ছবিটা দেখেন আমি সেন্ড করার সাথে সাথে কিন্তু শো করতেছে, কিন্তু নিচের ছবিটা কিন্তু সেন্ড করার পর জাস্ট ফটো লেখা আছে, ছবি কিন্তু শো করতেছে না। তো এইভাবে ছবি সেন্ড করার বেনিফিট হচ্ছে, আপনি যার কাছে ছবিটা সেন্ড করলেন সে যখনই এই ফটো লেখার উপর ক্লিক করবে, জাস্ট একবারই আপনার ছবিটা দেখতে পারবে, এবং সে এই ছবিটা কিন্তু ডাউনলোডও করতে পারবে না, অথবা ফোন গ্যালারির মধ্যে সেভ করে রাখতে পারবে না। তো আপনি কিন্তু প্রাইভেসি স্ট্রং করার জন্য এভাবে ছবি সেন্ড করতে পারেন। 3 নাম্বার সেটিংসটি হচ্ছে আপনি কিভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে ওয়ালপেপার সেট করবেন। তো ওয়ালপেপার সেট করার জন্য আপনি যেটা করবেন, আইডির মধ্যে আসার পর উপরের দিকে দেখতেছেন কর্নারে 3 ডট আছে, 3 ডটের উপর আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা দেখতেছেন ওয়ালপেপার নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি চাইলে কিন্তু স্টক ওয়ালপেপারগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার ফোন গ্যালারি থেকে কিন্তু বিভিন্ন ছবির মাধ্যমে ওয়ালপেপার ইউজ করতে পারেন। তো আপনি যদি স্টক ইমেজ দ্বারা ওয়ালপেপার ইউজ করতে চান, তাহলে আপনি এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো কিন্তু ওয়ালপেপার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো ওয়ালপেপারটি সেট করার জন্য নিচের দিকে দেখতেছেন সেট ওয়ালপেপার নামে একটি অপশন আছে, এই অপশনটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ওকে বাটনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই আপনারা এই যে এখানে দেখেন যে এই চ্যাটের মধ্যে কিন্তু, মানে এই আইডির মধ্যে কিন্তু ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেছে। তো 4 নাম্বার সেটিংসটি করার জন্য আপনারা 3 ডটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে নিচের দিকে মোর অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে একদম নিচের দিকে দেখতেছেন এডিট শর্টকাট নামে একটি অপশন আছে, আপনার এই অপশনটার মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার নিচের দিকে এডিট এই বাটনের মধ্যে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা মাত্রই আপনার ফোন স্ক্রিনের উপরে এই আইডিটি শো করবে, তখন কিন্তু আপনি খুব সহজে এই আইডি আইকনের উপরে ক্লিক করে কিন্তু আপনি ডিরেক্ট তার সাথে চ্যাট করতে পারবেন। বারবার কিন্তু হোয়াটসঅ্যাপে প্রবেশ করে তার আইডির মধ্যে ক্লিক করে চ্যাট করার প্রয়োজন হবে না। আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংসটি ছিল 5 নাম্বার সেটিংস। তো এই 5 নাম্বার সেটিংস আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যেটা করবেন, এই 3 ডটের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর নিচের দিকে সেটিংস আইকনের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনি এখানে দেখতেছেন প্রাইভেসি নামে একটি অপশন আছে, এই অপশনটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর একদম নিচের দিকে আসার পর আপনারা অ্যাডভান্সড নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনটা এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখতেছেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস, এই অপশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি আপনারা এই অপশনটা সিলেক্ট করে রাখেন, এই অপশনটা অন করে যখন আপনি কাউকে কল দিবেন, তখন আপনার ডিরেক্ট কলটা হোয়াটসঅ্যাপের সার্ভারে যাবে, আর হোয়াটসঅ্যাপের সার্ভার থেকে আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে কিন্তু তার কাছে কলটা যাবে। এতে করে কিন্তু হ্যাকাররা আপনার কলের আইপি অ্যাড্রেস হ্যাক করতে পারবে না, আর আইপি অ্যাড্রেস হ্যাক করতে না পারলে কিন্তু আপনার ফোন কল রেকর্ডও কিন্তু ভাইরাল হবে না। তো এই অপশনটা অন করার জন্য আপনি জাস্ট এই অপশনটাকে ক্লিক করে অন করে দিবেন।